الشيطان الرجيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز العظيم وقال النبي الكريم عليه أفضل الصلاة وأزكى التسليم لا تسبوا أصحابي الحديث প্রশংসা শুধুমাত্র সেই মহান আল্লাহ তাআলার জন্য যে মহান আল্লাহ তাআলার অনেক রকম মেহেরবানি এবং আমাদের উপর নিয়ামত রয়েছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম এবং শান্তির ধারা অবতীর্ণ হোক শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে নবীজিকে আল্লাহ তাআলা সারা বিশ্বের জন্য রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত মুসাল্লিগণ, আজকে ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সাহাবায়ে কেরামের ফজিলত এবং তাদের গুরুত্ব এবং তাদের প্রতি আমাদের কি হক এবং অধিকার রয়েছে সে নিয়ে ইনশাআল্লাহ কিছু কথা বলবো। ভাই সকলগণ, আমাদেরকে জানা উচিত যে আল্লাহ তাআলা যে সময় আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম দিয়ে পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলেন, সেই যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কষ্ট করে ইসলামকে প্রচার করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বয়সের যখন 40 বছর বয়স হয় তখন নবীজিকে আল্লাহ তাআলা নবুয়ত দেন, অর্থাৎ নবীর দায়িত্ব দেন। তারপর প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়তের অর্থাৎ ইসলামের প্রচার আরম্ভ করলেন। সেই সময় কিছু শুধু লোকজন, মানে গনে কিছু আঙ্গুলে যদি গনি আমরা গুনতে পারবো, এর মতো কিছু সাহাবায়ে কেরামরা তারা প্রথমত ইসলাম গ্রহণ করেছিলেন। এবং কিন্তু বেশিরভাগ লোক, বিশেষ করে মক্কাবাসীরা, মক্কার যারা কাফির ছিল তারা নবীজিকে খুব কষ্ট দিয়েছিল। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে 13 বছর ইসলামের প্রচার করলেন এবং ওখানে হিজরত করে নবীজি মদিনা চলে গেলেন। মদিনা যাওয়ার পর আবার যখন 10 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় যখন ইসলামের প্রচার হলো সারা বিশ্বের মধ্যে, আবার নবীজি মক্কাকে বিজয় করলেন। আমার বলার উদ্দেশ্য এই যে কিছু আল্লাহ তাআলার বান্দা, যে বান্দাদেরকে আল্লাহ তাআলা নবীদের সঙ্গী হিসাবে যাদেরকে আমরা সাহাবী বলি, তাদের এই নিয়ামত দিয়েছেন। এটি খুব বড় একটি নিয়ামত, এটি খুব বড় নিয়ামত। আল্লাহ তাআলা এক নয় দুই নয়, অনেক জায়গায় আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ফজিলত এবং গুরুত্ব বলেছেন। আমি আপনাদের সম্মুখে একটি আয়াত পাঠ করলাম। আল্লাহ তাআলা বলছেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আল্লাহ তাআলা বলছেন যে যারা মুহাজিরের মধ্যে যারা প্রথমে যারা ইসলাম গ্রহণ করেছে, আনসারের মধ্যে যারা প্রথমত ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম, এবং এই আনসার সাহাবায়ে কেরাম এবং মুহাজির সাহাবায়ে কেরামের যারা আনুগত্য করেছেন, আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। আল্লাহ তাআলা মুহাজির সাহাবায়ে কেরাম থেকে, আনসার সাহাবায়ে কেরাম থেকে এবং যারা তাদের আনুগত্য করেছে, যারা তাদের রাস্তায় চলেছে, আল্লাহ তাআলা তাদের কাছে আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন, আল্লাহ তাআলা রাজি হয়ে গেছেন। ওয়া রাযু আন, আল্লাহ তাআলা বলছে আল্লাহ তাআলা এই সাহাবায়ে কেরামকে এই পৃথিবীর মধ্যে রাজি করেছেন এবং ইনশাআল্লাহ আখিরাতে তাদেরকে আল্লাহ তাআলা খুশি করবেন। আল্লাহ তাআলা আরো বলছেন যে আখিরাতে আল্লাহ তাআলা ওয়া'আদা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ তাআলা এদের জন্য আল্লাহ তাআলা এই মতো জান্নাত আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন যার নিচে সুন্দর ঝর্ণা, যার নিচে নদ নদী এই মতো বহিবে এবং তারা সবসময় সেই জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা বলছেন এই জান্নাতে প্রবেশ হওয়া, জান্নাতে লাভবান হওয়া, যালিকাল ফাউজুল আযীম, এটি একটি খুব বড় একটি উন্নতি, এটি হলো খুব বড় মানে প্রাপ্য। ভাই সকল, এই থেকে বুঝতে পারলাম যে সাহাবায়ে কেরামের গুরুত্ব অনেক বেশি রয়েছে। এই সাহাবায়ে কেরামরা আল্লাহ তাআলা এদেরকে নিজের নবীর সঙ্গী হিসাবে আল্লাহ তাআলা গ্রহণ করে নিয়েছেন। আমি আগে এ কথা বলে দিই, সাহাবী কাকে বলা হয়? সাহাবী বলা হয় যে ব্যক্তিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, মুসলমান হয়েছেন এবং ইসলামের অবস্থায় যাদের মৃত্যু হয়েছে তাদেরকে সাহাবায়ে কেরাম বলা হয়।
হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটি আসার রয়েছে, উনি বলছেন যে আল্লাহ তাআলা সারা বিশ্বের লোকের মন এবং হৃদয়কে দেখলেন, যাদের মন এবং হৃদয় সব থেকে সুন্দর এবং ভালো তারা হচ্ছে সাহাবায়ে কেরামরা। তো আল্লাহ তাআলা তার নবীর জন্য সব থেকে ভালো যাদের মন, যাদের হৃদয়, আল্লাহ তাআলা তাদেরকে সিলেক্ট করে নিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে চয়ন করে নিয়েছেন, এই হচ্ছে সাহাবায়ে কেরামরা। এবং সাহাবায়ে কেরামের এক নয় দুই নয় অনেক আয়াত রয়েছে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতা শাজারা, অর্থাৎ আল্লাহ তাআলা এই মতো মুমিনদের কাছ থেকে আল্লাহ তাআলা রাজি হয়ে গেছেন, আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা বায়াত করছিল, যারা হাত মিলিয়ে যারা বায়াত করেছিল, ওই যেটাকে আমরা সুলহ হুদাইবিয়া বলে থাকি, এই সব সাহাবায়ে কেরাম থেকে আল্লাহ তাআলা রাজি হয়ে গেছেন। এই মতো অনেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে সাহাবায়ে কেরাম থেকে আল্লাহ তাআলা রাজি হয়ে গেছেন এবং সাহাবায়ে কেরামরাও আল্লাহ তাআলা থেকে রাজি হয়ে গেছে। এই মতো ভাইরা, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন যে এক সাহাবী অন্য সাহাবীর মধ্যে কিছু কথা বলা হয়েছে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা তাসুবু আসহাবি, এই উম্মত মুহাম্মাদিয়া তোমরা শুনে নাও, খবরদার তোমার সাহাবায়ে কেরামকে তোমরা গালিগালাজ করবে না। ফাওয়াল্লাহিল্লাযী লাউ আনফাকা আহাদুকুম মিছলা উহুদিন যাবান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কসম, তোমরা যদি উহুদ পাহাড়ের সমান যদি তোমরা সোনা যদি আল্লাহর রাস্তায় দান করো, কিন্তু কোন সাহাবী যদি ফাতে মক্কা হওয়ার পূর্বে কেউ যদি এক মুঠ যদি গম আল্লাহর রাস্তায় দান করে থাকে, তবে এক মুঠ গমের গুরুত্ব এবং ফজিলত বেশি তোমাদের এক উহুদ পাহাড় সমান এই মতো স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করা থেকেও বেশি। বুঝতে পারলাম যে তাদের কত ফজিলত এবং গুরুত্ব রয়েছে ভাইরা। এই মতো সাহাবায়ে কেরামের ফজিলত যে তারা যারা নবীজিকে দেখেছেন তাদের জন্য জাহান্নাম হারাম, তারা জান্নাতকে তারা ওয়াজিব করে নিয়েছেন। একদিন প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এবং 10 জন সাহাবায়ে কেরামের নাম গণলেন, তিনি বললেন আবু বকর ফিল জান্নাহ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যাবেন, হযরত উমর ফিল জান্নাহ, হযরত ওসমান ফিল জান্নাহ, হযরত আলী বিন আবি তালিব ফিল জান্নাহ। এই মতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাদ বিন যায়েদ, সাদ বিন আবি ওয়াক্কাস, এই মতো আব্দুর রহমান বিন আউফ, এই মতো অনেক সাহাবায়ে কেরাম, 10 জন সাহাবায়ে কেরাম নাম নবীজি এই মতো করে গণালেন ভাইরা। তো বুঝতে পারলাম যে সব সাহাবায়েরাই জান্নাতি, কিন্তু একটি হাদিসে নবীজি 10টি সাহাবায়ে কেরামের গুরুত্ব এবং ফজিলত বর্ণনা করলেন। এবং সাহাবায়ে কেরামরা তারা নিজের এই ইসলামকে প্রচার হওয়ার জন্য তারা নিজের ধন সম্পদকে ছেড়ে, তারা নিজের বাড়ি ঘরকে ছেড়ে, অনেকে নিজের স্ত্রীকে ছেড়ে তারা মক্কাকে ছেড়ে মদিনা গেছিল। তারা সেখানে বিজনেস করতে যাননি, তারা মক্কা থেকে গেছিলেন শুধু ইসলামকে বাঁচাবার জন্য ভাইরা। এই সাহাবায়ে কেরামরা যেটাকে হিজরত করা হয়, যেটাকে হিজরত বলা হয় যে যেখানে আপনি ইসলাম ফলো করতে পারছেন না, যেখানে আপনার কষ্ট হচ্ছে, সেই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়া, ইসলামকে বাঁচানোর জন্য, ইসলামকে আমল করার জন্য, ইসলামকে পরিপূর্ণরূপে এর উপর আমল করার জন্য একই বলা হিজরত। তো সাহাবায়ে কেরামরা এই মধ্যে ইসলামকে বাঁচাবার জন্য নিজের বাড়ি ঘর মক্কাকে ছেড়ে তারা মদিনা চলে গেছেন ভাইরা। এই ছিল সাহাবায়ে কেরামরা। এবং যতদিন পর্যন্ত প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত ছিলেন, সাহাবায়ে কেরামরা ইসলামের জন্য তারা জান দিতে তারা প্রস্তুত ছিলেন। এই জন্য তো তারা নিজের টাকা পয়সা ধন সম্পদ দিয়ে তারা যুদ্ধ করেছেন। যুদ্ধ করা খুব সহজ কথা না। এই জন্য তো হাদিসে রয়েছে যে তোমরা সবসময় যুদ্ধ নিয়ত করে থাকো, কিন্তু বলো না যে আল্লাহ কখন আমাদেরকে যুদ্ধ দিবে, কারণ যুদ্ধ খুব কষ্টের কাজ। কিন্তু যদি এই মতো পরিস্থিতি চলে আসে যে যুদ্ধ করতে হবে, তবে তোমরা পিছনে আসবে না। যুদ্ধ খুব, এবং যে জিহাদ এটা খুব কষ্টকর কাজ। সাহাবায়ে কেরামরা অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, অনেক সাহাবার ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং অনেক সাহাবা এরা করেছেন কি ইসলামের জন্য যত যে ধন সম্পদ ছিল তারা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, তার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে তোমরা আল্লাহর রাস্তায় করো কি, তোমরা ধন সম্পদ তোমরা আল্লাহর রাস্তায় দান করো। সেদিন হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন কি, যে তার নিজের টাকা পয়সা যত ছিল ধন সম্পদ সব 2 ভাগ করেছেন। এক ভাগ বাড়িতে রেখেছেন যে নিজের পরিবারের জন্য আমি খরচ করব, এবং আধা ভাগ অর্ধেক ভাগ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে নিয়ে চলে এসেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন কি, কিছু রাখেননি, যত ধন সম্পদ ছিল সব নিয়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রেখে দিয়েছেন।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলছেন যে আবু বকর তুমি বাড়িতে কি রেখে এসেছো? তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল্লাহ এবং তার রাসূলের নাম রেখে এসেছি, আর কিছু রেখে আসেনি, সব নিয়ে চলে এসেছি। হয়তো ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এটি একটি দিন যে আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমি নেকির কাজের জন্য আমি কম্পিটিশন করেছিলাম মন থেকে, যে আজকে আমি নেকির কাজ করে বেশি আল্লাহর রাস্তায় ধন সম্পদ দান করে আজকে আমি বেশি নেকি অর্জন করে নিব। কিন্তু যেদিন দেখে নিলাম যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কিছু বাকি বাড়িতে রাখলেন না, এরপর আমি আর কোনোদিন এই মতো সাহস করিনি যে আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি নেকির কাজ করে আমি জিতে নেব বা আমি আগে বেড়ে যাব। আর বলার উদ্দেশ্য এই যে সে সাহাবায়ে কেরামরা তাদের তো এত টাকা পয়সা দরকার ছিল, ধন সম্পদের দরকার ছিল, তবুও তারা নিজের ধন সম্পদকে আল্লাহর রাস্তায় তারা ব্যয় করেছেন ভাই, আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। নিজের শরীরকে নিজের জানকে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে কুরবানি করতে তারা প্রস্তুত হয়েছেন এবং অনেক সাহাবায়ে কেরামরা তারা শহীদ হয়েছেন। এই মতো তারা নিজের বাড়ি ঘর এবং যত স্ত্রী যত আত্মীয় সবকে ছেড়ে ইসলামের জন্য তারা এক দেশ থেকে অন্য দেশ, তারা মক্কা থেকে মদিনা চলে গেছেন ভাই। কিসের জন্য? শুধু ইসলামকে প্রচার করার জন্য, ইসলামকে যাতে করে তারা ফলো করতে পারে এই জন্য। এবং যতদিন পর্যন্ত প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন ততদিন পর্যন্ত তারা মদিনায় কিংবা যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা ছিলেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর তারা সারা বিশ্বে তারা ছড়িয়ে গেছিলেন যাতে করে ইসলামকে প্রচার করা হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর মদিনাতে খুবই কম সাহাবায়ে কেরামের কবর পাওয়া যায়, বেশিরভাগ সব সাহাবায়ে কেরামরা ইসলামের প্রচারের জন্য বাইরে চলে গেছিলেন ভাইরা। এই জন্য অনেক ওলামাই খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ একজন খুব বড় আলেম, উনি বলছেন যে আল্লাহ তাআলা যদি সাহাবায়ে কেরামের ফজিলত সম্পর্কে একটু আয়াত অবতীর্ণ না করতেন তবু তাদের এত কাজ রয়েছে যে তারা নিজের ধন সম্পদকে আল্লাহর রাস্তায় দিয়েছেন, তারা জিহাদ করেছেন, তারা মনে করেন যে এক জায়গা থেকে অন্য জায়গা গিয়েছেন, তারা কত কষ্ট করেছেন, এটি তাদের জন্য যথেষ্ট। এবং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের জীবনকে তারা দিতে প্রস্তুত ছিলেন ভাইরা, এটি তাদের ফজিলতের জন্য এটি যথেষ্ট ভাইরা। কিন্তু আল্লাহ তাআলা এর সাথে সাথে তাদের অনেক ফজিলত এবং গুরুত্ব বলেছেন, যেমন মনে করেন যে কোরআন শরীফে পাওয়া যায়, এই মতো হাদিস শরীফও তাদের ফজিলত এবং গুরুত্ব পাওয়া যায় ভাইরা। আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে। আমাদের এখন দায়িত্ব কি সাহাবায়ে কেরামের প্রতি? আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা যেন যখনই সাহাবায়ে কেরামের নাম আসবে আমরা যেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়াটি দিই। আল্লাহ তাআলা বলছেন যে এটি হচ্ছে মুমিনদের একটি বৈশিষ্ট্য, যে তারা যে মুমিনরা যারা মারা গেছেন তাদের জন্য তারা দোয়া করবে, যে আল্লাহ তাআলা যারা মারা গেছেন আমাদের আত্মীয় স্বজন বা আমাদের যারা পূর্বপুরুষ, তুমি তাদের উপর রহম করো। আমরা যেন সাহাবায়ে কেরামের প্রতি আমরা যখন নাম আসবে আমরা যেন বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মতো আমাদের অধিকার হচ্ছে যে আমরা জেনে নিজের মধ্যে নিজের সন্তান ছোট বাচ্চা আজকে যে নতুন জেনারেশন তাদের মধ্যে আমরা শিক্ষাটা দিই যে সাহাবায়ে কেরামের ভালোবাসা এটি হচ্ছে যেমন কোরআন শরীফের ভালোবাসা। একজন সাহাবী বলছেন যে আমরা বাচ্চাদের মধ্যে সাহাবায়ে কেরামের ভালোবাসা এবং মহব্বত এমতো করে শেখাতাম যেমন আমরা কোরআন শরীফ শেখাতাম ভাইরা। কারণ যে সাহাবায়ে কেরামের মহব্বত, সাহাবায়ে কেরামকে ভালোবাসা এটি হচ্ছে একটি ঈমানের অঙ্গ। কারণ যে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের দ্বারা ইসলামকে সারা বিশ্বের মধ্যে প্রচার করেছেন ভাইরা। এবং কোনো ব্যক্তি যদি সাহাবায়ে কেরামকে গালি দেয় মনে করতে হবে সে ইসলামকে গালি দিচ্ছে। কারণ যে ইসলাম যে আমাদের কাছে এসেছে কেমন করে সেই সাহাবীরা দেখেছেন, উনারা বলেছেন এবং সেই মতো করে তাদের কাছে গেছেন, তাবি থেকে তাবাই এই মতো মুহাদ্দিসিনে কেরামরা তাদের ঘটনাগুলো লিখেছেন এবং আমাদের কাছে এসে পৌঁছেছে সাহাবায়ে কেরামের ঘটনা অর্থাৎ ইসলাম। কেউ যদি সাহাবায়ে কেরামকে গালি দেয় মনে করতে হবে সে ইসলামকে বদনাম করার চেষ্টা করছে। এবং এটি প্রমাণ রয়েছে ভাই। কেউ একটা বলে যে তুরাফুল আশজারু বিআসমারিহা, কোনো গাছকে তার ফল দেখে বোঝা যায় সে গাছটি ভালো কি না। তো এই মতো কেউ যখন বলবে যে সাহাবায়ে কেরামরা ভালো নয়, এটি প্রমাণ করবে যে নাউজুবিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ছিলেন না। কারণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটা গাছ হন তাদের ফল হবে সাহাবায়ে কেরামরা। নবীজি যখন নিজের সাহাবায়ে কেরামকে শিখাতে পারেনি তবে কেমন করে অন্য লোককে শিখাইতে পারবে? তাই মতো যারা সাহাবায়ে কেরামকে গালি দেয় মনে করতে হবে তারা নবীজিকে গালি দেওয়ার চেষ্টা করে, তারা ইসলামকে বদনাম করার চেষ্টা করে ভাইরা। আমাদের বুঝতে হবে ব্যাপারটি, আমাদের ভালো করে বুঝতে হবে এবং জানতে হবে। এবং শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন যে এই ব্যাপারে যারা শিয়া তারা ইহুদি এবং নাসারা থেকেও খারাপ। ইহুদিদেরকে জিজ্ঞাসা করা হলো সব থেকে ভালো উত্তম লোক কারা? তারা বলল হযরত মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা।
খ্রিস্টানকে বলা হলো সব থেকে ভালো উত্তম লোক কারা? তারা বললো হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা, তার হাওয়ারিরা। এবং নাউজুবিল্লাহ শিয়াদেরকে জিজ্ঞাসা করা হলো সব থেকে খারাপ লোক কারা? তারা নাউজুবিল্লাহ বললো এই সাহাবায়ে কেরামরা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তা আমাদেরকে জানতে হবে যে যারা সাহাবায়ে কেরামকে গালি দেয় তারা কোনো সময় মুসলমান হতে পারে না, তারা কোনো সময় মুমিন হতে পারে না। এই ব্যাপারটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে ভাইরা, আমাদেরকে জানতে হবে। আমাদের সাহাবায়ে কেরামের ভালোবাসার এটিও একটি প্রমাণ যে আমরা যেন নিজের সন্তানের নাম যেন আমরা সে সাহাবায়ে কেরামের মতো রাখি। হযরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সন্তান হয়েছে, তো লোক বলছে যে নিজের ছেলের কি নাম রেখেছো? বলছে প্রথম ছেলের নাম হযরত আবু বকর রেখেছি। বলছে আবার দ্বিতীয় ছেলে হয়েছে, সে বলছে ছেলের নাম কি রেখেছো? বলছে যে মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ছিলেন এই মতো আমি রেখেছি। দ্বিতীয় সন্তান নাম রেখেছি আমি হাসান হোসেনের পর আমি নাম রেখেছি ওমর। তারপর কার নাম রেখেছো? বলছে আমি নাম রেখেছি হযরত ওসমান। তারপর কার? বলছে যে আমি চিন্তা করছি যে হযরত আলীর নাম রাখবো কি না। এই মতো এক সাহাবায়ে কেরাম অন্য সাহাবায়ে কেরামকে মতো ভালোবাসেন, এটি হযরত আলী দ্বারা অন্য সাহাবীকে ভালোবাসেন এর প্রমাণ করে। তো আমাদেরকে দরকার যে আমরা এইসব নামগুলো রাখি ভাইরা। এখন একটি অনেক সময় প্রশ্ন আছে যে আমাদের ভালোবাসার মধ্যে হচ্ছে এবং সাহাবায়ে কেরামের প্রতি আমাদের মহব্বতের এটিও প্রমাণ হচ্ছে যে তাদের মধ্যে যদি অল্প স্বল্প কোনো যদি ছোটো মোটো একটা গুনাহ হয়ে যায় বা কথা হয়ে যায়, আমরা সে কথাগুলোর জন্য প্রচার না করি, খারাপ ভুলগুলো যেন আমরা বয়ান না করি ভাই। এটা মানুষ হওয়ার কারণে হতে পারে। আমাদেরকে জানা উচিত যে যারা আম্বিয়া কেরাম নবী এবং রাসূল তারা কোনো ভুল করেন না। নবী এবং রাসূল গুনাহ থেকে তারা হচ্ছে মাফ, তারা গুনাহ থেকে তারা রক্ষা রয়েছেন। কিন্তু সাহাবায়ে কেরাম মানুষ ছিলেন, তো সেই জন্য তাদের মধ্যে কোনো ভুল ত্রুটি ছোট মোটো হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা এটি ক্ষমা করে দেবেন। আপনি একটা উদাহরণ শুনেন, কেউ যদি মনে করেন আল্লাহ তাআলা কাউকে 100 কোটি টাকার মালিক করেছে, 100 কোটি টাকার মধ্যে কার যদি 100 টাকা যদি পড়ে যায়, এ যদি 1000 টাকা দান করে দেয়, তার কিছু কমি হবে কি? হবে না। তো এর মতো সাহাবায়ে কেরামরা আল্লাহ তাআলা এদের এত গুণ, এত ফজিলত রেখেছেন, এত গুরুত্ব রেখেছেন, তাদের যদি অল্প স্বল্প ছোটো মোটো একটা গুনাহ হয়ে যায় এর দ্বারা কোনো ক্ষতি হবে না ভাইরা। এই মতো আমাদের জানা উচিত যে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুপারিশ করবেন, তো সুপারিশের সব থেকে বেশি যারা অধিকারী তারা হচ্ছেন সাহাবায়ে কেরামরা। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, তারা ইনশাআল্লাহ জান্নাতি ভাইরা। এই আমাদেরকে উচিত যেন আমরা সাহাবায়ে কেরামের প্রতি যেন আমরা একটি ভালোবাসা রাখি এবং আমরা যেন যে সন্তানের নাম এই মতো রাখি এবং বাচ্চাদেরকে আমরা সাহাবায়ে কেরামের ভালোবাসা আমরা শেখাবো এবং সাহাবায়ে কেরামের মতো আমরা নিজের যে জীবনকে আমরা গড়ে তুলবো ভাইরা। কারণ যে তারাই ছিলেন সত্য লোক এবং তাদের যে ভালো পৃথিবীর মধ্যে হওয়া আর অসম্ভব। আমাদেরকে জানা উচিত যে পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম লোক হচ্ছে নবী এবং রাসূলেরা, এবং নবী এবং রাসূলের পর সব থেকে উত্তম লোক হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীগণ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা ভাই। এর চেয়ে আর ভালো লোক পৃথিবীর মধ্যে নাই। সব থেকে ভালো হচ্ছেন নবী এবং রাসূলের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হচ্ছেন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হচ্ছেন হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হচ্ছেন হযরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হচ্ছেন সাঈদ বিন যায়েদ, তারপর হচ্ছেন সাদ বিন আবি ওয়াক্কাস, তারপর হচ্ছেন আব্দুর রহমান বিন আওফ, তারপর হচ্ছেন তালহা বিন উবাইদুল্লাহ, তারপর হচ্ছেন যে জুবাইর বিন আওয়াম, তারপর হচ্ছেন আব্দুর রহমান বিন আওফ। এই মতো 10টি সাহাবায়ে কেরামরা, এদের বেশি গুরুত্বপূর্ণ ফজিলত। এরপর সাহাবায়ে কেরামের 10টি সাহাবের পর হচ্ছে যারা মুহাজির সাহাবায়ে কেরামের বেশি ফজিলত, যারা হিজরত করে গেছিলেন। তারপর হচ্ছে আনসার সাহাবায়ে কেরামরা, তাদের হচ্ছে ফজিলতের গুরুত্ব। কিন্তু মোট কথা হচ্ছে যে সব সাহাবী হচ্ছে নেককার, সবাই হচ্ছে জান্নাতি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলার জন্য আমাদেরকে সাহাবায়ে কেরামের ভালোবাসা এবং তাদের মতো আমাদের নিজের জীবনকে গড়ে তোলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد بن عبد الله عليه أفضل الصلاة والتسليم أما بعد। উপস্থিত মুসাল্লিগণ, আমি আপনাদের সম্মুখে খুতবা উলাতে সাহাবায়ে কেরামের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে কিছু কোরআনের আয়াত এবং হাদিস বললাম, এবং এটি প্রমাণ হলো যে সব সাহাবায়ে কেরামরা হচ্ছে জান্নাতি এবং তাদের ভালোবাসা, তাদের মহব্বত যেন আমাদের ভিতরে থাকে। এটি হচ্ছে ঈমানের অঙ্গ, এটি হচ্ছে একটি ঈমানের অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে ব্যক্তিরা আনসারকে ভালোবাসে
এটি প্রমাণ হয় যে এটি সে ইমানকে ভালোবাসে। কেউ যদি আনসার সাহাবায়ে কেরামের সাথে দুশ্মনী করে, শত্রুতা করে, তার মধ্যে কোনো ইমান নেই ভাইরা। এই মতো আনসার সাহাবায়ে কেরাম থেকে মুহাজির সাহাবায়ে কেরামের ফজিলত অনেক বেশি রয়েছে, আমাদেরকে এগুলো বুঝতে হবে এবং জানতে হবে। আমি আরও বললাম যে যখন সাহাবায়ে কেরামের নাম আসবে আমাদেরকে উচিত যে আমরা যেন তাদের উপর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি। এই মতো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা, মুমিনদের মা, আল্লাহ তাআলা বলছেন যে নবীদের স্ত্রী তোমাদের হচ্ছে মা, তোমাদের মায়ের দরজায় রয়েছে। বুঝতে পারলাম যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মান আমাদের মা থেকেও বেশি। কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর কিছু লোক বিদআতি তৈরি হয়ে গেছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু সাহাবায়ে কেরাম এসে বললেন যে মা আয়েশা, কিছু লোক এই মতো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিচ্ছে। তিনি বললেন তোমরা বুঝো না, তোমাদের জানা উচিত যে হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মরে গেছেন, তারা চলে গেছেন, তাদের আর নেকির আর রাস্তা নাই। কিন্তু এই যে বদবখ লোক তৈরি হয়ে গেছে, এরা যখন গীবত করবে, গীবতের কারণে আল্লাহ তাআলা হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরো আল্লাহ তাআলা নেকি দিতে থাকবেন ভাইরা, কারণ তাকে নেকি পৌঁছতে থাকবে। এর জন্য এই মতো কি দুষ্ট লোক তৈরি হয়ে গেছে, আমাদেরকে বোঝা উচিত। এটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এবং বললেন যে আমি কাফের মুশরিকের মা না, আমি হচ্ছে মুমিনদের মা। এবং আপনাকে বোঝা উচিত যে কেউ যদি আপনার মাকে কেউ গালি দেয়, আপনি কি বরদাস্ত করতে পারবেন? অসম্ভব। কিন্তু আজকাল কি যারা শিয়া আছে, যারা হচ্ছে রাফেজ, তারা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নাউযুবিল্লাহ বেবিচার এবং জিনার তারা তোহমত লাগায়। ওলামায়ে কেরামরা বলেছেন যে আজকাল যে শিয়ারা মাতম করে, মাতম মানে কি, তারা যে কিছু চাকু নিয়ে কিছু নিয়ে তারা শরীরে কাটতে থাকে এবং হাই হোসেন কারবালার তারা দুঃখ স্মরণ করতে থাকে। এটা এই জন্য আল্লাহ তাআলা করে দিয়েছেন যে তারা যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন তারা গালি দিল, কিন্তু আল্লাহ তাআলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে পাক পবিত্র, আল্লাহ তাআলা কোরআন শরীফ অবতীর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন, অর্থাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং এর সাথে সফওয়ান বিন মুআত্তালকে যে একটি গালিগালাজ করা হয়েছিল, এরা সব পাক পবিত্র, এরা তো কোনো সন্দেহ আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন সাত আসমান থেকে। কিন্তু আল্লাহ তাআলা এমন একটি নিয়ম করে দিয়েছেন যে শিয়ারা যে গালি দিল, সেজন্য তাদেরকে দোররা মারার মতো আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছেন, তারা নিজের শরীরকে যেন কাটতে থাকে, এই মতো দোররা খেতে থাকে সারা কিয়ামত পর্যন্ত। ভাইরা, বুঝতে পারলাম যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে যখন গালিগালাজ করলো, সেজন্য আল্লাহ তাআলা এদের একটা নিয়ম নীতিমালা করে দিলেন। ভাই সকল, বুঝতে পারলাম যে সাহাবায়ে কেরামের ভালোবাসা এবং তাদের মহব্বত আমাদের মধ্যে হওয়া, এটি হচ্ছে ঈমানের অঙ্গ, আমাদের হওয়া উচিত। এবং যারা সাহাবায়ে কেরাম সম্পর্কে কোনো কথা বলবে, কোনো সময় তার কথা গ্রহণযোগ্য হতে পারে না, সেটা কাফের থেকেও বেশি খারাপ। ভাইরা, কেন আপনি কারো মুসলমানদের মুমিনকে গালিগালাজ করবেন? এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত যখন মারা যান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে ছিল, তার কোলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা রেখে এই মতো অবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ত্যাগ করে চলে যান। ভাইরা, তো বুঝতে পারলাম যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ পর্যন্ত ঈমানের অবস্থায় ছিলেন এবং সব সাহাবায়ে কেরামরা ঈমানের অবস্থায় ছিলেন। ভাইরা, কিন্তু আজকালকে দুঃখের বিষয় যে যারা আছে শিয়া, যারা আছে ইরানের বেশিরভাগ লোক, সেখানে তারা এই মতো নাউযুবিল্লাহ সাহাবায়ে কেরামের বিরুদ্ধে অনেক কথা বলে থাকে। এবং আমার বলা উদ্দেশ্য যে আজকালকার অনেক আমাদের এই মতো মূর্খ ভাইরা আছে, এই মতো অনেক মুসলমানরা আছে, যারা যখন আজকাল যে সৌদি আরব এবং ইরানের সাথে যুদ্ধ হচ্ছে, তারা কিছু করতে পারবে না, কিন্তু তাদের সবাই সাপোর্টার বলছে ইরানের। ইরান আপনার কি করেছে? সর্বপ্রথম আকীদার দিক দিয়ে দেখতে হবে, আপনাকে ইমানের দিক দিয়ে দেখতে হবে। তারা হচ্ছে অমুসলিম, তারা শুধু হচ্ছে শিয়া, তারা ইহুদ নাসারা থেকে বেশি ক্ষতিকর। তাদের যদি সরকার আসে, সব থেকে বেশি ক্ষতি আপনাদের মুসলমানদের করবে। কোরআন শরীফকে তারা কোনো সময় তারা স্বীকার করে না। এবং আপনাকে জানা উচিত যে ইরান যে যখন মুসলমানদের শাসন ছিল, মুসলমানদের কাছ থেকে নিয়ে যখন ওই শিয়ারা যখন হাতে নিয়েছে, তারপরে এই আপনার 1980-85 দিকে যখন তারা নিয়েছে, 85-86 দিকে, তারপর থেকে নিয়ে তারা জোর করে যারা সুন্নি মুসলমান, যারা আমরা, যারা সালাফি, সবাইকে কাউকে মেরে অত্যাচার করে তাদেরকে শিয়া করে দিয়েছে। ভাইরা, এবং আপনার জানা উচিত যে ইরানের রাজধানী তেহরান, ওদের কোনো একটা সুন্নিদের মসজিদ পাওয়া যায় না। আপনি খবর রেখেছেন? আমাদের ভারতে যত দেশ অত্যাচার হোক না কেন, যত বড় কোনো এমন একটা শহর নাই যেখানে কোনো একটা মসজিদ আছে, ছোট বড় কম আছে, কিন্তু আছে। কিন্তু সেখানে তেহরানে কোনো সুন্নিদের একটি মসজিদ তৈরি করার পারমিশন নেই। ইহুদিদের আছে, চার্চ আছে, খ্রিস্টানদের আছে, এর মতো অমুসলিম হিন্দুদের আছে, সবারই আছে, শুধু সুন্নিদের নাই। ভাই, আপনার জানা উচিত। কিন্তু মানুষ আপনাকে বলবে কি না, ওখানে আজ মিথ্যা কথা পান।
সুন্নিরা মানে শিয়ারা বলে থাকে তুকিয়া, তুকিয়া মানে যান বাঁচানো। তারা যান বাঁচানোর জন্য কোনো সে আপনাকে মিথ্যা কথা বলে যান বাঁচাবে, যদি শক্তি থাকে আপনাকে মেরে শেষ করবে, না হলে আপনাকে মিথ্যা কথা বলে তারা মনে করে আপনাকে ধোঁকা দেওয়ার কথা বলে ভাই। তারা বলে না না আমরা হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আমরা করি, ভালোবাসি। তো যদি ভালোবাসো তো তোমরা যে সন্তানের মধ্যে কারো নাম হয়তো আবু বকর ওমর ওসমান রেখেছো, বলছেন না। সেখানে এরাকে এখন যখন শিয়াদের সরকার চলে এসেছে, কোন যে নাম যদি থাকে মোহাম্মদ, আবু বকর ওমর ওসমান, তাদেরকে মেরে তারা শেষ করে দেয় ভাইরা, শয়তানি করে, কারণ না কিন্তু শয়তানি করে, এবং তো আমাদের বুঝতে হয় ভাইরা। তো কেন আমাদের যে কিছু দল ইরানের জন্য জান দিচ্ছে বুঝতে পারছে না ভাইরা। অনেকে বলে যে হ্যাঁ ইয়ারা মনে করেন যে যারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে, এটা দেখা দেখি এটা লড়াই তাদের টাকা পয়সা নিয়ে। যদি মনে করেন যে আপনি মনে করেন যে রাজনৈতিক দল দুটা মুসলমানদের শত্রু, এক অপরের সাথে যদি যুদ্ধ করে লড়াই শুরু করে দেয়, মুসলমান কার দিকে হবে? দুটো তো আমাদের শত্রু হচ্ছে। যে রাজনৈতিক পার্টিগুলো মনে করেন যে মুসলমানদের বিরুদ্ধে কাজ করছে, দুটি দল যদি একদিকে হয়ে যায় তো আপনি কার দিকে হবে? দুটি তো আপনার শত্রু। তো আপনার ইসরায়েলও আপনার মুসলমানদের শত্রু এবং ইরানও আপনার শত্রু, আপনি কেন তাদের আপনি সাপোর্টার হচ্ছেন না বুঝতে পারছি না। এবং দুঃখের বিষয় আজকাল যে আমাদের পশ্চিমবঙ্গে, বিহারে সব থেকে বেশি কাজগুলো করেছে সৌদি আরবের বিরুদ্ধে, সাহাবে কেরামের বিরুদ্ধে, এরা হচ্ছে জামাত ইসলামীরা, যারা সিমি বলে থাকে, তারা শুধু পরিচালনা করে থাকে সৌদি আরব খারাপ, সৌদি আরব কাজ করছে না, কি করছে না। বেটা তুমি কি করেছো? তোর গ্রামের লোককে তুমি কাজ করেছো, কত নেকির কাজ করেছো তুমি। তোমার দেশে এত ভুল হচ্ছে, তোমার গ্রামে কত লোক বেনমাজি আছে, তোমার অঞ্চলে কত মুসলিম আছে, তুমি কি ইসলামের দাওয়াত দিয়েছো? তোমরা এতটা শক্তি নাই। বলছে সৌদি আরব কি করেছে? যার মনে করেন বলেন একটু শক্তি নাই, মনে করেন যে একটু লাঠি উঠাবার দরকার নেই। আর সৌদি আরব সম্পর্কে কথা বলি ভাই, সৌদি আরব কি অবস্থায় আছে এখনো আপনার জানা উচিত যে সারা বিশ্বের মধ্যে সব থেকে উত্তম যেটি দেশ সেটি হচ্ছে সৌদি আরব। আপনি যে দেখে আছেন, যারা হাজ দিতে গেছেন, আমাদের অনেক ভালো। হ্যাঁ, মানুষের তো ভুল হতে পারে। আমাদের গ্রামে কি সবাই 100% মুসলমান? আমরা কি সবাইকে সম্পূর্ণ 5 ওয়াক্ত নামাজ জামাতে 5 ওয়াক্ত পড়তে পারি না? একটা গ্রামের অবস্থায় এত বড় একটা সৌদি আরব, ওখানে কি ভুল ভ্রান্তি হবে না? হবেই। তবু দেশ থেকে সব থেকে উত্তম দেশ হচ্ছে সৌদি আরব। সব ইসলামকে ফলো করা হয় সৌদি আরব। মক্কা মদিনা আছে সৌদি আরব, ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর রয়েছে, ওখানে মনে করেন যে এখন আলেম উলামার সেবা হচ্ছে, খিদমত হচ্ছে। কিন্তু এইগুলো অনেক বিদাতীরা দেখে না। ওদের শুধু আসল শত্রুতা কিছু বিদাতী আছে, যারা সুন্নি বলে তাদের পাশে চলছে। সেখানে কোরআন হাদিসের মতো সেখানে 11 রাকাত নামাজ আরম্ভ হয়েছে। সেখানে মনে করেন যে কোরআন ও সহিহ হাদিসের মতো সেখানে আকীদার মতো ইসলামকে ফলো করা হয়। সেখানে কোনো মাজার নাই, সেখানে কোনো মূর্তি নাই। এটা তাদের জলে, তাদের এটা জলে, সেজন্য এটা বরদাস্ত না করতে পারে। বলছে সৌদি আরব আমেরিকার সাথে। সৌদি আরব কার সাথে আছে সে নিজের অবস্থা বুঝে ভাই। আমাদের এত বড় দেশ তবু মনে করেন দেখেন যখন বড় দেশের শক্তি পাচ্ছে, সে মনে করেন যুদ্ধতে বিজয় হচ্ছে। তো সৌদি আরব সম্পর্কে যে আমাদের মন থেকে ভালোবাসা, এটা আল ওয়ালা আল বারার মধ্যে। আল ওয়ালা হচ্ছে কি? আল ওয়ালা মানে যে ইসলামকে ফলো করে তাকে মন থেকে ভালোবাসা, আর বারা মানে যে ইসলামের যে বিরোধিতা করবে তার থেকে মানে আমাদেরকে দূরে সরে থাকা। এটি হচ্ছে ইসলামের একটি অঙ্গ। তা আমাদের মধ্যে আল ওয়ালা আল বারা কই পাওয়া যাচ্ছে, আমাদেরকে বোঝা উচিত ভাইরা। কিন্তু আমরা না বুঝে অনেক সময় আমরা ইরান যুদ্ধ করছি। ইরান কোনো সময় যুদ্ধ করে না, ইরান মানে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে নিজের লাভের জন্য। এবং লড়াই হচ্ছে মনে করেন আপনি বুঝতে হবে যে আমেরিকা এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে, কিন্তু সেখানে কষ্ট করছে, সেখানে কোথায় সে মিসাইল ফেলছে, মিসাইল ফেলছে সৌদি আরব, মিসাইল ফেলছে কোথায় মনে করেন কুয়েতের উপরে, বাহরাইনের উপরে। কেন ভাই? যার লড়াই হচ্ছে তাকে তুমি মারো। সে বলতে পারে এখানে আমেরিকান ঘাঁটি তো ইরানের পাশে আজারবাইজান আছে, ওখানে ফেলো তুমি। তোমার এত শক্তি আছে, তুমি ইসরায়েলকে নষ্ট করো, সেটা করবে না। তার আসল শত্রু হচ্ছে সুন্নি। এটা আমাদের জেনে থাকা উচিত। যখন সাদ্দাম হুসেন, আল্লাহ তাআলা তাকে রহম করুক, যখন তিনি যুদ্ধ করেছিলেন ইসরায়েলকে খতম করার জন্য, এই ইরানি সরকার তখন সাথ দিয়েছিল, কাদের সাথে? ওই আমেরিকার সাথ দিয়েছিল। আমাদের বোঝা উচিত, আমাদের ইতিহাস জানা উচিত যে সত্যিকারে কে মুসলমান, এবং নামে খুব মুসলমান মানুষকে বোকা বানার মুসলমান, এগুলো বুঝতে হবে ভাইরা। এবং সেটা আর একটা কথা বলে শেষ করি যে এখন তো ভোট আলহামদুলিল্লাহ আমাদের শেষ হলো। এখানে আপনাদের গণনা শুরু হচ্ছে 2026-27 এখন গণনা আরম্ভ হবে। তাদের চেষ্টা করতে সবাই যেন আমরা নিজের গণনা নাম টাম এগুলো ঠিক মতো করে দিই। কারণ যে কোনো দিন যদি এনআরসি হয়, কারণ যে আপনার 1 মের পর থেকে আপনার বাড়ি এসে গণনা করবে, কেউ ওয়েবসাইটেও এটা গণনা সম্পন্ন করতে পারেন। তো আগামীতে কোনো দিন যদি এনআরসি হয়, এর মধ্যে কিছু হয়, তবে যে
এই মতো মনে করেন যে ডেটা যখন নিবে সরকার এই গণনার মধ্যমশুমারি নিয়ে তারা এনআরসি করতে পারে। এগুলো যদি আমরা ঠিক মতো করে দিই, নামটাগুলো ঠিক মতো করে আমরা বসাই এবং যেটা আছে আমরা সত্যি বলবেন, কত আপনার জমি জায়গা বাড়ি ঘর ঠিক মতো বলবেন, তবে ইনশাআল্লাহ আগামীতে আপনার কাজ করো ঠিক থাকবে। আল্লাহ তাআলাকে দোয়া করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুসলমানদেরকে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে সত্য মুসলমানকে চিনার এবং তাদের সাথ দেওয়ার তৌফিক দান করো, আমিন।